বৃহস্পতিবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে এক বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করল নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত বাংলাদেশি মহিলার নাম ফরিদা খাতুন, বয়স আনুমানিক 35 বছর, বাড়ি বাংলাদেশের যশোর জেলায়। পুলিশ সূত্রে আরো জানা যায়, 8 মাস আগে উত্তর 24 পরগনা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে মুম্বাই চলে গিয়েছিল সে। বৃহস্পতিবার ধৃত মহিলা হাঁসখালি এলাকা হয়ে ভারতীয় দালালের সাহায্যে অবৈধভাবে বাংলাদেশে ফেরত যেতে চাইছিল। তার আগে গ্রেপ্তার করা হয় তাকে। শুক্রবার ধৃতকে আদালতে পাঠায় পুলিশ। ইদানিং সংবাদপত্রের পাতায় বা টেলিভিশনের পর্দায় চোখ রাখলে নজরে আসে নানা রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরা পড়ার খবর। ত্রিপুরা হোক বা আসাম, দিল্লি হোক বা পশ্চিমবঙ্গ, অনেক রাজ্যেরই নানা এলাকা থেকে এই ধরনের খবর আসাটা অনেকটা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পরই চরম অস্থির অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। যদিও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে সেই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, তারপরেও এখনো দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা হচ্ছে। হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর লাগাতার অকথ্য ব্যবহারের অভিযোগ সামনে আসছে প্রায়শই। তারই মাঝে পাকিস্তান ইস্যুতে যখন কড়া অবস্থান নিচ্ছে ভারত, ঠিক সেই সময়েই ভারতীয় ভূখণ্ডে বেআইনি অনুপ্রবেশের বিরুদ্ধে বিশেষ অভিযান পুলিশের, যার জেরে গ্রেপ্তার এক বাংলাদেশি। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে নদিয়ার হাঁসখালি থানা পুলিশের একটি বিশেষ দল রামনগর জিপির নিমতলা বাজার মোড়ের কাছে ওই বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করে। যশোরের বাসিন্দা ওই অভিযুক্ত মহিলা, নাম ফরিদা খাতুন। অভিযুক্তকে জেরা করে পুলিশ জানতে পারে ওই মহিলা বাংলাদেশি নাগরিক। প্রায় 8 মাস আগে উত্তর 24 পরগনা দিয়ে ভারতে আসেন তিনি, তারপরে যান মুম্বাইয়ে। এরপরে বৃহস্পতিবার অভিযুক্ত মহিলা ভারতীয় দালালদের সরাসরি সহায়তায় বেআইনিভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে হাঁসখালি থানা এলাকায় পৌঁছায়। গোটা ঘটনায় হাঁসখালি থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠায় পুলিশ। তবে এই ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। অনুপ্রবেশকারী ওই মহিলার সঙ্গে আর কেউ ভারতে প্রবেশ করেছে কিনা এবং কোন দালালের মধ্য দিয়ে সে ভারতে প্রবেশ করেছে সবটাই খতিয়ে দেখা হচ্ছে। অতি সম্প্রতি নদিয়ার হাঁসখালির ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে 3 জন বাংলাদেশি এদেশে অনুপ্রবেশ করেছিল। এক্ষেত্রে দালাল হিসাবে তাদের সাহায্য করে ওই এলাকারই এক বাসিন্দা। শুধু তাই নয়, ওই 3 ব্যক্তি লুকিয়েও ছিল ওই দালালের বাড়িতেই। এই কথা পুলিশের কাছে পৌঁছে যায়। এরপরেই ওই এলাকায় অভিযান চালিয়েছিল হাঁসখালি থানার পুলিশ। ওই 3 জনকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করলে তাদের কাছে এদেশে ঢোকার কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এরপরেই তাদের গ্রেপ্তার করেছিল পুলিশ। গত কয়েক মাস ধরে নদিয়ার সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চলছে পুলিশের। রানাঘাট পুলিশ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এখনো অবধি 300-র বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওইসব এলাকায় ধারাবাহিকভাবে অভিযান চলবে। পুলিশ সূত্রে খবর, ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে বা বিএসএফ এর নজর এড়িয়ে একের পর এক অনুপ্রবেশকারীরা নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে ঢুকে পড়ছে। এরপর ভারতীয় দালাল চক্রের মধ্য দিয়ে গা ঢাকা দিয়ে থাকছে মাসের পর মাস। ভারতীয় নাগরিকত্ব তৈরি করে ভারতের বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। যদিও বিএসএফ এবং রাজ্য পুলিশ প্রশাসনের কড়া নজরদারি ও তৎপরতার সুবাদে ধরা পড়ে যাচ্ছে এইসব অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা।